হয়েছে রে গোপাল। আজকে এই বলে আমার ছোট্ট গোপালকে আজকে নবনী সেবা দিচ্ছে। কিভাবে বলছিল, মা আজকে তোমাকে পরীক্ষা করব, তুমি আজকে আমাকে নবনী সেবা দিবে। তোমার মনে অহংকার জেগেছে, অহংকারের মাঝে তো আমি কখনো তোমার সেবা গ্রহণ করব না। অহংকারের মাঝে বাবা ভগবানকে ডাকলে কখনো ভগবান সাড়া দেয় না, তাকে ভক্তি দিয়ে ডাকলে একমাত্র আমার ভগবান সাড়া দেয়। তাই বলেছিলেন কি, তুমি আমাকে অহংকারের মাঝে আমাকে নবনী দিতে চাচ্ছ, আমি তোমার ওই নবনী গ্রহণ করব না। আমি তোমার পরীক্ষা করব, দেখে তুমি কি করো। যখন নবনীটা চেয়েছিলেন তখন বলেছিল, গোপাল আমি শুনেছি তোর আর ভাইদের মুখে যে তুই নাকি নৃত্য করতে বেশি ভালোবাসিস। আজকে তুই যদি নৃত্য করিস তাহলে আমি তোকে নবনী সেবা দেব, আর যদি নৃত্য করতে না পারিস তাহলে নবনী সেবা দেব। তখন গোপাল আমার কত সুন্দরভাবে নৃত্য করলেন, নৃত্য করে আজকে নবনী সেবাটি দিয়েছিলেন। তাই এক বৈষ্ণব পদকর্তা পদের অভিপ্রায় দাঁড়িয়ে কে বলছিলেন, ওরে শ্রীদাম যা কি বলছে, শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা, বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্রণা। আজকে বলছি কানাইয়া তুই কি আজকে গোঠে যাবি না ভাই? দেখ দেখ ওই গোঠের অধিক বেলা হয়েছে, তুই আজকে গোঠে যাবি না? শ্রীরাম সুদাম দাম বসুদাম ভাই বলরাম যারা সকলেই আছে, সকলেই আজকে কানাইয়াকে ফেলে রেখে গোঠে চলে গিয়েছে। তাই শ্রীরাম বারবার করে বলছে, ওই কানাইয়া তুই কি গোঠে যাবি না? চল না, ওই গোঠের অধিক বেলা হয়েছে,
আজকে আমরা গোচরণে গোষ্ঠের মাঠে যাব, খেলতে যাব, চল। বলছে কানাইয়া কিন্তু বড় অভিমান করেছিল বাবা। ভগবান আমার অভিমান করে কেন ছিল? আজকে অভিমান করেছিল তার ভাইয়েরা তাকে না বলে গোষ্ঠে গেল। আজকে কানাইকে না বলে তারা গোষ্ঠে গিয়েছে। তারা মনে মনে চিন্তা করলেন যে আমরা তো ভাই কানাইকে প্রতিদিনই সঙ্গে করে গোষ্ঠে যাই, সে তো হলো রাজার ছেলে আর আমরা হলাম গোয়ালার ছেলে, আমরা প্রতিদিন ভাই কানাইকে সঙ্গে করে গোষ্ঠে যাই, আজকে ডাকবো না, দেখি কানাইয়া কি করে আমাদের জন্যে। যখন এই কথা বললেন তখন কানাইয়া বড় মায়ের কাছে বসেছিল অভিমান করে। অভিমান করে যখন বসেছিল বাবা, তখন সকল ভাইয়েরা যখন গোষ্ঠের পথে গিয়েছিলেন, মাঝ পথে গিয়ে যেন দেখছে পথ এলোমেলো হয়ে গেছে, কেউ আর ওই পথটা আর চিনতে পারছে না। কেউ এই পথে যাচ্ছে, কোনো ভাই আবার এই পথে যাচ্ছে, কেউ আবার এই পথ দিয়ে হেঁটে চলছে, পথটি এলোমেলো হয়ে গেছে। কেন? আজকে আমার ভগবানকে ঘরে রেখে ফেলে এসেছে জন্য। আজকে প্রতিদিন যখন ভগবানকে নিয়ে গোষ্ঠীর খেলা খেলতে যায় তখন পথ কোনোদিন এলোমেলো হয় না, কিন্তু আজকে কেন হয়েছে বাবা? আজকে হয়েছে তাকে সঙ্গে করে নিয়ে যায়নি এই জন্যে। তখন সকলে রাখালগণ মিলে শ্রীরামকে বলছে, ভাই শ্রীরাম, তোর সঙ্গে তো ভাই কানাইয়ার বড় বেশি মিল, তোর সঙ্গে তো খেলা বেশি করে রে, আজকে তোর কথা শুনলে হয়তো বা কানাইয়া আমাদের সঙ্গে খেলা খেলতে আসবে। আজকে জানা ভাই, তুই গিয়ে আমার ভগবানকে ডেকে আন, আমাদের কানাইয়াকে ডেকে আন, যা। কানাইয়াকে ডেকে না আনলে আমরা যে কখনোই ওই গোষ্ঠীর পথে একা একা যেতে পারবো না রে ভাই। সকল ভক্তগণকে, আজকে রাখালগণকে আমার কানাইয়া পথ ভুলিয়ে দিয়েছে। তাই শ্রীরাম আজকে গিয়ে কানাইয়াকে ডাকছে, ভাই কানাইয়া, ও কানাইয়া, কানাইয়া রে, আজকে তুই চল না ভাই, আজকে আমি তোকে রেখে গিয়েছি জন্যে আজকে আমাদের পথ ভুলে বসে আছি। আজকে যদি তোদেরকে আমি গোষ্ঠীর পথে নিয়ে যেতাম, আমরা যদি সঙ্গে করে তোকে ডাকতাম, তাহলে আমরা কখনোই পথ ভুলতাম না। ভাই চল না, আজকে চল না ভাই। কানাইয়া বড় অভিমান করে আছে, কানাইয়া কোনো কথা বলছে না বাবা। শ্রীরাম বারবার করে ডাকছে, কানাইয়ার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে। ভাই কানাইয়া যখন কানাইয়া কানাইয়া বলে অঝোর ঝরে ডাকছে, তখন কানাইয়া যখন কোনো কথা বললেন না, তখন শ্রীরাম আবার বলছে, ভাই কানাইয়া, তুই কি বড় অভিমান করে আছিস রে? আজকে তোকে আমরা ডাকিনি বলে তুই কি বড় অভিমান করে আছিস? অভিমান করিস না ভাই। আবার শ্রীরাম ছুটে গিয়েছে সকল রাখালগণদের কাছে, কানাইয়া তারপরেও যায়নি বাবা। রাখালগণদেরকে বলছে, ভাই আজকে আমার ভাই কানাইয়া বড় অভিমান করে বসে আছে রে। বলছে তাকে জোর করে নিয়ে আসতে হবে। কেন? আজকে ও হলো রাজার ছেলে, ওর অভিমান করার সাজে আমরা যে গোয়ালার ছেলে রে, আমরা যদি তার থেকে বেশি অভিমান করে থাকি তাহলে যে আমাদের মানাই না, কানাইয়ার বড় মানাই। তাই কানাইয়া আজকে গিয়েছে, কানাইয়ার কাছে যখন গেলেন অভিমানটা তার ভেঙে গিয়ে বলছে, ওরে ভক্ত, আজকে আমি ভক্তের মাঝে কি কখনো অভিমান করে থাকতে পারি? আজকে তোদের ভুলটা বোঝবার জন্যই আমি বড় চুপ করেছিলাম, আমি কখনো ভক্তের মাঝে অভিমান করে থাকতে পারি না রে। আমি তো নিজে ভাই কানাই আগে যত চালাই দেন পিছু পানি ধাই যাদের মুখ ওরে নাহেরি বললেন কি, আগে যত চালাই ধনু পিছু পানে ধায়, নিহারের ওই চাঁদমুখ না হেরে তোমার। আজকে আগে আগে যাচ্ছে ধেনুবৎস গণগুলোকে সঙ্গে নিয়ে। যখন বাবা ধেনুবৎস গণগুলোকে নিয়ে গেলেন, ধেনুবৎস গণেরাও যেন কানাইয়ের জন্য অপেক্ষা করেছিলেন।
আজকে ভাই কানাইয়া আসছে না বলে তারাও অঝরে ঝরায় যেন কাঁদছে, কেঁদে কেঁদে বলছে ভাই কানাইয়া আজকে তোরা আসিস নি রে। তাই শ্রীরাম বলছে ভাই কানাইয়া তুই আজকে আমার সঙ্গ ধরে যাবি না? আজকে যে ধেনুবৎস গণগুলো যারাই আছে তারা যে পশুকুলে জন্ম পেয়েছে, তুই ভাই রে তারা কেউ তো গোঠে চলে না রে। ও ভাই কেউ তো গোছে যাবে না রে। ওরে ভাই তারা গোঠের পথে ওরে কেউ চলে না রে। ওরে তারা বোঝের পথে আহা কেউ চলে না রে। তারা পিছে পিছে ওরে চেয়ে দেখে তারা গোঠের পথে ওরে কেউ চলে না রে। পিছে পিছে ওই নাচে দেখে তারা গোঠের পথে কেউ চলে না রে। ও তোর চাঁদি বদ ভাই না দেখে তারা গোঠের পথে কেউ চলে না রে। পিছে চেয়ে দেখে তারা গোঠের পথে কেউ চলে না রে। পিছে না হেরে গোঠের পথে কেউ চলে না রে। তারা পিছে চাঁদি বদ গোঠের পথে কেউ চলে না রে। চাঁদি বদ না হেরে তারা গোষ্ঠের পথে কেউ ওরে ভাই চলে না রে। নেহারি ওই চাঁদ মুখ না হেরে তোমায় আহারে। নেহারি ওই চাঁদ মুখ না হেরে তোমায়। কি বলছে আগে যত চালাই ধনু পিছু পানে ধাই, নিহারের ওই চাদমুখ না হেরে তোমার। ভাই কানাইয়া তারা তোকে ছাড়া যে কেউ তো গোঠে যেতে চায় না ভাই। আজকে যে শ্রীরাম ভাই পশু বলেছে, যারা পশু ওরা পশুকুলে জন্ম পেয়েছে, পশুরাও যে তোর মতো তোকে না ছাড়া কষ্টে যেতে চাচ্ছে না। শ্রীরাম বলছে পদকর্তা এক অভিপ্রায় দাঁড়িয়ে বলছে ভাই শ্রীরাম তুই যা কথা বলেছিস তুই আর দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবি না রে। কেন? বলছে তুই তো কাদেরকে পশু বলছিস? ভাই কানাই বলছে তুই কাদেরকে পশু বলছিস? ওরা যে বনের পশু নয় ভাই, ওরা যে পশু নয়। ওরা কি জানিস? ওরা আকারে পশু স্বভাবে মানুষ। তারা যে হাম্বা রবে হা কৃষ্ণ বলে কাঁদে, তারা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে। তাদের যে নয়ন জলে ভেসে গিয়ে বলে কানাইয়া রে আজকে তোকে ছাড়া যে আমরা আর গোষ্ঠীর পথে যেতে পারবো না কানাইয়া। আজকে আমরা অঝরে ঝরাইয়ে কেঁদে কেঁদে বলবো কানাইয়া আজকে যে আর তোকে ছাড়াই আমার ভালো লাগে না খেলা। আজকে তারা কেঁদে কেঁদে বলছে তোকে ছাড়াই আর আমাদের খেলা ভালো লাগে না রে। তাই ভাই কানাইয়া রে তুই আমাদের যে কুলে জন্ম দিস না কেন ভাই কানাইয়া, যেন তোর সঙ্গ ছাড়া
সঙ্গ ছাড়াই আমায় করিস না ভয়। আমায় সঙ্গ ছাড়া করিস না রে, ভাই তোর সঙ্গ ছাড়াই আমাদের আমাদের করিস না ভাই। ওখানে আমাদের সঙ্গ ছাড়া আমাদের করিস না রে। আমি যে সঙ্গ বড় আমি যে সঙ্গ বড় বড় ভালোবাসি ভাই, আজ তোর সঙ্গ ছাড়া আমায় করিস না ভয়। আমাদের সঙ্গ বড় গৌর হরি হরি বল হরি বল। ভালোবাসি, আমাদের সঙ্গ ছাড়া ওই না করিস না ভাই। আমি তোর সঙ্গ বড় ওরে আমরা তোর সঙ্গ বড়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমরা তোর সঙ্গ বড় ওরে ভালোবাসি ভাই তোর সঙ্গ ছাড়া আমাদের করে আমাদের করিস না ভাই। আমি যে তোর সঙ্গের মাঝে তোর সঙ্গ ধরে আমি থাকিতে চাই ভাই। কানাইয়া তোর সঙ্গ ছাড়া আমায় করিস না ভয়। ওরে তোর সঙ্গ বড় নিতাই গৌর শীতলা প্রেমানন্দে হরি 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 বল। ধ্বনি সকলেই দিবে। ওরে তোর সঙ্গ বড় ওরে তোর সঙ্গ বড় আমরা ভালোবাসি তাই তোর সঙ্গের আশায় আমরা ওরে ভাই কানাই আমরা
ছুটে আসি ও তোর সঙ্গ বড় আমরা ভালোবাসি রে। ভাই কানাইয়া রে তাই তোর সঙ্গের আসে ছুটে আসি তোর সঙ্গ বড় ওরে তোর সঙ্গ বড় আমরা ভালোবাসি তাই সঙ্গে আশায় ছুটে আসি আমরা সঙ্গের আশায় ছুটে আসি তোর সঙ্গ ছাড়া করিস না ভাই সঙ্গ ছাড়া করিস না ভাই সঙ্গ বড় ভালোবাসি তোর সঙ্গ ছাড়া করিস না ভাই তাই কি বলছে কানাইয়া আজকে আমরা পশুকুলে জন্ম পেয়েছি ভাই আজকে আমরা কত সুন্দর পশুকুলে জন্ম পেয়েছি এতে আমাদের দুঃখ নাই আমি যে পশুকুলে জন্ম পেয়েছি এতে আমাদের কোনো দুঃখ নেই ভাই কিন্তু তো একটাই আমাদের দুঃখ যাতে তোমার সঙ্গ থেকে আমাদের বঞ্চিত করে দিও না তাই কি বলছিল বাবা আগে যত চালাই দিন পিছু পানে ধাই মিহার ওই চাদমুখ না হেরে তোমায় হেদেরই কানাই ভাই তোর সঙ্গ চাই ক্ষুধা হলে গহন কাননে খাইতে পাই মরিলে না মরি আপদ এরাই জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই কানাইয়া তোমার ছাড়া মায়ের কোলে একা শুইয়া থাকি ঘুমাইতে ঘুমাইতে আজকে আমরা কানাই কানাই বলে ডাকি কি বলছি যখন তোমরা ছাড়া মায়ের কোলাতে আমি একা 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 শুয়ে থাকি ভাই তখন আমি ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি তখন আরও কি করছিলেন বলছিলেন তোর যে মুরলির ধ্বনি আছে তুই সেটা বাজিয়ে তখন কীভাবে বাজাচ্ছিলেন বাবা ওরে বাজো তো গোঠো গোঠো বাজো না আরে বাজ তো সব গোঠবা আরে বাজো তো সব গোঠো বাজো না বাজ তো সব গোঠবা সাজো তো বলো বীরে হে বাজত সব গোঠো বাজনা সাজত বলো বীরে মদি মাতলো নয়ন যুগলো নদী ঘূর্ণিত নয়ন যুগল নয়ন যুগল পাকনটপতির শিরে রে পাকনটপতির শিরে আরে মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগল টপটে শিরে রে পাগল টপটে শিরে কি বললেন বাবা বাজত গোঠো মা যত সব গোঠো বাজো না সাজত বলবীরে
মদে ঘূর্ণিত নয়ন যুগল পাক নটপটির শিরে বলাইয়ের মুখ নই যেন বিধুরে মুখ বহি পরে মুখেরও লালো শ্বেত কমলের মধুরে। তাই আরো কি বলছে, গলে বনমালা বাহে তারো মালা, বনে গলমালা বাহে তারো আর মালা, গলে বনমালা বাহে তারো মালা, বনে গলমালা বাহে তারো মালা, যৌবনে কুণ্ডল দোলে, শ্রবণ কুণ্ডল দোলে, যৌবনে কুণ্ডল দোলে, শ্রবণ কুণ্ডল দোলে, ধব 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 ধবলি বলিয়া, ধব 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 ধবলি আর বলিয়া, ধব 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 ধবলি বলিয়া, ধব 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 ধবলি আর বলিয়া, ঘন ঘন সিংহ বাজে, কৃষ্ণরে আরে ঘন ঘন সিংহ বাজে, কানাই কানাই বলে ডাকে, আরে বলাইয়ের সিংহ বেজে ওঠে, বলাইয়ের সিংহ বেজে ওঠে, গলায়ের সেবা বেজে ওঠে, তাই তো বলাই নেচে যায় রে, বলাইয়ের সিংহ বেজে ওঠে। তাই তো গলায় এমন হলো রে, গলায়ের সেবা বেজে ওঠে, আর কি বলছে, বলে বনমালা বাহে তারো মালা, শ্রবণে কুণ্ডল সাজে, ধব ধব ধবলি বলিয়া, ঘন ঘন সিংহা বাজে। আজকে বলাইয়ের সিংহা যেন বেঁচে উঠিল, তাই তো পাগলা বলাই আজকে আমার নেচেছিল বাবা। তাই আজকে কি করলেন, বলাইয়ের সিংহাটা বেঁচে উঠেছে। আর কি করেছিলেন, যখন বলাইয়ের সিংহাটা বাজলো তখন বলছিলেন, ওরে বলাই আজকে তোর মধুর মুরলীর ধ্বনিটা বাজিয়েছিস? বলছে হ্যাঁ। তখন আরও কি করেছিলেন বাবা, মোরা স্বপনে কখনো আর মধুর বচন তুমি বলি নাই মোরারে, মোরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা, আর ওরে রে হরে রে বলিয়া ডাকিলে, ওরে ওরে রে হরে রে, ওরে বলি ডাকি দিয়ে, আর গোপ শিশুরেরও ধারা রে, গোপ শিশুরেরও ধারা, ওরে ওরে রে হরে রে, আই রে কানাই রে, গোপ শিশু রে ধারা রে, আই হরি বল হরি বল। ধারা, কি বলেছে, মোরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা, কত ধরেছি মেরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছে মোরা রে, ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, দ্বিগুণ বারোয় বলে। তাই আরো কি বলেছেন, মোরা শুদ্ধ সখ্য ভাগ্য করি, কভু কাঁধে করি কভু কাঁধে চড়ি, মোরা শুদ্ধ সখ্য ভাব যে করি। এই সকলে মিলে মোরা শুদ্ধ সখ্য ভাব যে করলেন। এই কি আরো কি বলেছিলেন, ওরে রে হারে রে আইরে কানাই রে, আজকে তোরা গোচরণে যাবি না ভাই কানাইয়া, আয় না আজকে আমরা সকলেই মিলে গোচরণে যাব। তাই তখন আরো কি করেছিলেন, অগুরু চন্দন অঙ্গে তেলে পিলে, চন্দন অঙ্গে তেলে আর তিলে, অগুরু চন্দন অঙ্গে তেলে পিলে, অগুরু চন্দন অঙ্গে তেলে তিলে, মোর নহে তত শো, মোর নাহে তত সুখ, মোর নহে তত শো, মোর নাহে তত সুখ, ওরে রে হারে রে আইরে কানাই রে, ওরে রে হারে রে আই রে কানাই রে, ওরে রে হারে রে বলিয়া কানাই রে, আর রে হারে রে বলিয়া ডাকিলে, দ্বিগুণ বারো হে বো, দ্বিগুণ বাড়াইয়ে বু, আর দ্বিগুণ বারো হে বো। দ্বিগুণ বাড়াইয়ে বু, আর কি বলেছিল বাবা, যে অগুরু চন্দন অঙ্গে তেলে দিলে মোর নহে তত সুখ, ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, দ্বিগুণ বারো হেব।
ডমরু চন্দন অঙ্গেতে লেপিলে কি করেছিলেন